রমজান মাস এটা এক এক করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবং চলে যাবে। থাকবে শুধু কি এতটুকু বিষয় থাকবে যা আপনি আমি রমজান মাসে অর্জন করেছি। রমজান মাস চলে যাবে, রমজানের অর্জন থেকে যাবে, আর কিছুই থাকবে না। এই জন্য আমরা যা কিছু অর্জন করে রাখতে পারবো এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের সব কিছু। কিন্তু দেখা যাচ্ছে যে রমজান মাস চলে গেছে, আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা রমজান মাসকে ঠিকমতো কাটাতে পারিনি, যেভাবে কাটানো উচিত ছিল, যেভাবে আমল করার উচিত ছিল, যেভাবে প্রত্যেকটা সময় অতিবাহিত করা উচিত ছিল, কিন্তু আমরা সেভাবে পারিনি। পারছি? আজকে এত কথা হচ্ছে কেন? কোনো সমস্যা? যদি সমস্যা হয় একবারে সমাধান করেন। ফ্যান ছাড়তে হবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর আমরা কথা বলবো না। হ্যাঁ, ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো বলতেছিলাম যে দিন শেষ হয়ে যাবে, কিন্তু দিনের মাধ্যমে আমরা যা কিছু অর্জন করব সেটা শুধু থেকে যাবে, আর কিছুই থাকবে না। রমজান মাস পাওয়া এটা অনেক বড় নিয়ামত, কিন্তু ওই ব্যক্তির জন্য কোনো নিয়ামত না যে ব্যক্তি রমজান মাস পেয়েও রমজানের কোনো হক আদায় করলো না। এরকম মুসলমান মনে হয় পাটের বাগে নেই? আছে? পাটের বাগে না, প্রত্যেকটা স্থানে স্থানে, প্রত্যেকটা এলাকায় এলাকায় আছে, প্রত্যেকটা এলাকায় আছে, প্রত্যেকটা স্থানেই আছে। রমজান মাস তারা পাচ্ছে, কিন্তু পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে রমজান মাস এটাকে তারা অন্য অন্য মাস যেভাবে তাদের থেকে চলে যায়, রমজান মাসটাও ঠিক তাদের থেকে ওইভাবেই চলে যাচ্ছে। তাদের খবরও নেই, একটা রোজাও রাখেনি, এক ওয়াক্ত নামাজও পড়েনি, একবারও আল্লাহকে ডাকেনি, একবারও তাওবা করেনি, কিচ্ছুই করেনি। এইভাবে রমজান মাস চলে যাচ্ছে। এরকম আমাদের মাঝে আছে নাকি নেই? এর সংখ্যা বেশি না কম? হ্যাঁ, গতকালকের একটা অবস্থা শোনাই। গতকালকে কোনো এক কারণে হসপিটালে যেতে হয়েছে। এখন হসপিটালে যাওয়ার পরে ওইখানে রুগীদের আল্ট্রা করতে হবে। এখন আল্ট্রা করবে, যদি ওইখানে ইউরিনের বেগ না থাকে তাহলে তো হবে না। একেবারে প্রত্যেকজন দেখা যাচ্ছে যে রোজা 4টা পর্যন্ত রোজা রেখে এরপরে প্রত্যেকে শুধুমাত্র আল্ট্রা করার জন্য এরপরে রোজা ভেঙে দিচ্ছে। এটাকে কিছু মনেই করতেছে না। আমি যে রোগী নিয়ে গেছি তাকেও আল্ট্রা দিয়েছে। এখন ডাক্তারকে বলছি যে আসল বিষয় হচ্ছে যে রমজান মাসে আল্ট্রা করা সম্ভব না, এতটুকু করেন যে ঔষধ লিখে দেন, রমজানের পরে এরপরে এটা করা যাবে, বাস সমাধান। সে বলল যে আচ্ছা, শুধুমাত্র ইউরিন টেস্ট এটাই করলে হবে, বাদবাকিটা ওটা রমজানের পরে করলে হবে। যদিও হিন্দু ডাক্তার, বুঝছে বিষয়টা, তাই এতটুকু বুঝলে কিন্তু হয়ে যেত। আবার এ কথাও বলতেছে যে ফিল্টার থেকে পানি নিচ্ছে, আর এটাও বলতেছে যে এত সময় রোজা থেকে এখন ভেঙে ফেলবো, আচ্ছা এখন আর করার কিছু নেই, এ বলে খেয়ে ফেলতেছে, পানি খেয়ে রোজা ভেঙে দিচ্ছে। কিন্তু একটা রোজার মূল্য কত এটা যদি দেখা যেত, যে মুসলমান বুঝতো, তাহলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত, কিন্তু রোজা ভাঙতে রাজি হতো না। এই জন্য সময়, সামনে যে সময়টা আছে এই সময়কে গনিমত মনে করতে হবে। আর যে সমস্ত কোতাহি আমাদের থেকে হয়ে গেছে এর জন্য তওবা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি খাঁটি দিলে তওবা করতে পারি, এবং সামনের যে দিনগুলো আছে একেবারেই অল্প সময় আছে, এই অল্প সময়কেও যদি আমরা মূল্যায়ন করতে পারি, কমপক্ষে আল্লাহর
দয়া যদি হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন। পারেন কি পারেন না বলেন? পারেন না? অবশ্যই ক্ষমা করতে পারেন। তিরমিজি শরীফে 3334 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন গুনাহ করতে থাকে প্রত্যেকটা গুনার মাধ্যমে তার অন্তরে একটি একটি কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে তার অন্তর পরিপূর্ণ কালো রূপ ধারণ করে। এরপরে যদি বান্দা তওবা করে, তওবার মাধ্যমে ওই কালো দাগ তার থেকে দূর হয়ে যায়। আর যদি তওবা না করে ওই কালো দাগের মাধ্যমে তার অন্তর এমন হয়ে যায়, অন্তরটা নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, যদি ওই গোশতের টুকরা ভালো হয় পুরো শরীর ভালো হয়ে যাবে, আর যদি তা নষ্ট হয় তাহলে পরিপূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে। হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রাখো তা হচ্ছে কলব। এই কলব গুনার মাধ্যমে কালো বর্ণ হয়ে যায়, গুনার থেকে তওবা করার মাধ্যমে এই কালো দাগ উঠে যায়। যখন গুনার মাধ্যমে এই কলব কালো বর্ণ হয়ে যায় তখন দ্বীনের কথা মানুষ শোনে, কিন্তু দ্বীনের কথার মাধ্যমে তার কোনো উপকার হয় না। কলসির মাঝে পানি যায়, ওই পানিকে কলসি উপর করলে যেমন ভাবে বের হয়ে যায়, দ্বীনের কথাবার্তা কানের মাঝে যায় কিন্তু কান থেকে ওইভাবে বের হয়ে চলে আসে, কোনো আমল করতে পারে না। এই কারণে কি করতে হবে? তওবা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তওবা যদি না করি তাহলে অন্তর নাপাক হয়ে যাবে। আর অন্তর যখন নাপাক হয়ে যাবে, অন্তর যখন কালো বর্ণ হয়ে যাবে, তখন দেখা যাবে যে কোরআনের কথা শুনবো কিন্তু কোরআনের কথা অন্তরের মাঝে কোনো তাসির করবে না। হাদিসের কথা শুনবো কিন্তু দেখা যাবে যে হাদিসের কথা অন্তরের মাঝে কোনো তাসির করবে না। রমজান মাসে যে রোজা ফরজ হয়, এটা কি কোনো মুসলমানের বুঝতে বাকি আছে? কোনো মুসলমানের শুনতে বা এটা ফরজ এই বিষয়টা বুঝতে এটা কি কোনো মুসলমানের বাকি আছে? কোনো মুসলমানের বাকি নেই। তারপরেও আমল নাই কেন? অন্তর কালো হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই সমস্ত মানুষরা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ অন্তর যে কালো হয়ে গেছে, অন্তর যে কালো বর্ণ হয়ে গেছে, এটার কারণে শেষে এরকম একটা অবস্থা হবে যে তওবা এটা নসিব হবে না, তওবা ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামী হয়ে যাবে। যদি কারো অন্তর কালো অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সময় কালিমাও নসিব হবে না, কালিমাও নসিব হবে না, কালিমা মুখে উচ্চারণ করতে পারবে না। সবাই বলবে যে আপনি কালিমা পড়েন, কিন্তু দেখা যায় যে সে বলবে কি যে কালিমা পড়ে লাভ কি? আমি তো সারা জীবন নামাজও পড়ি নাই, কালিমা পড়ে লাভ কি? আমি তো সারা জীবন আল্লাহকে মানি নাই, এই কথা বলে মৃত্যুবরণ করবে। অথবা দেখা যাবে যে সে যে গুনার কাজ করবে, ওই গুনার কাজ ওইটা দেখা যাবে মৃত্যুর সময় ওইটা তার মুখে আসবে। হাদিসের মধ্যে আসছে
যে এক লোক মৃত্যুর সময় দেখা গেল যে 1 পয়সা ভিক্ষা চাইতে চাইতে মৃত্যুবরণ করলো। কিসের জন্য? সে সারা জীবন ভিক্ষা করছে, এরপরে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে সেই সময় কি করছে? সে ওই 1 পয়সা ভিক্ষা চাইতে চাইতে এরপরে সে মৃত্যুবরণ করলো। তা আসল বিষয় হচ্ছে যে গুনাহ আমার মাধ্যমে যে গুনাহ বেশি হবে, মৃত্যুর সময় দেখা যাবে যে ওই গুনাহটা এটা মৃত্যুর সময় মনে আসবে। গতকাল একজনে একটা বিষয় আমাকে দেখাইলো, দেখে খুব খারাপ লাগলো। কে যেন মারা গেছে, আর দেখা যাচ্ছে যে ওটা বর্তমান না আগের জানি না, কিন্তু মারা গেছে। আর মারা যাওয়ার কারণে যত নাস্তিকরা আছে সমস্ত নাস্তিকরা তাকে ঘিরে আছে, আর সেখানে কোনো একটা গান চালানো হচ্ছে। দেখছেন আপনারা? হ্যাঁ, ওই যে মুরব্বী বলতেছে নামটা জানো কি? নাম তো মুসলমানের নাম তো মুসলমানের নাম, কিন্তু আপনাকে যদি আল্লাহ বিচারের ভার আপনার হাতে দেয়, তাহলে আপনি কি ফয়সালা করবেন বলেন? জান্নাতি না জাহান্নামী, ফয়সালা আপনি করেন। আল্লাহ তো কিয়ামতের দিন আমলনামা এটা হাতে দিয়ে দিবেন। আমলনামা হাতে দেওয়ার পরে এরপরে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। পড়লে কি হবে? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে আমার প্রয়োজন হবে না, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। দেখা যাবে যে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে আছে, আর এই সময় দেখা যাবে যে আমলনামা আসতেছে, প্রত্যেকের হাতে পৌঁছে যাবে। এরপরে আমলনামা নিজে পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? এটা আবার কোন ধরনের আমলনামা? দুনিয়ায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে সমস্ত আমি গুনার কাজ করেছি, সেটা চাই বড় হোক সেটা চাই ছোট হোক, কোনোটাকে ছাড়া হয় নাই, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই আয়াতকে বিশ্বাস করি নাকি করি না? কারা কারা বিশ্বাস করেন? সকলেই বিশ্বাস করেন? তাহলে সকলেই যদি বিশ্বাস করেন তাহলে জেনে রাখেন কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষের আগ পর্যন্ত এত মানুষের হিসাব আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নিয়ে শেষ করবেন। কিভাবে? আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে হে পাপীরা, তোমরা নেক ব্যক্তিদের থেকে আজকে আলাদা হয়ে যাও, আজকের দিনে তোমরা পৃথক হয়ে যাও। দেখা যাবে যে বাস ওইখানে নেককারদের লাইন আলাদা হয়ে যাবে, আর বদকার যারা তাদের লাইন অটোমেটিক আলাদা হয়ে যাবে। আর আলাদা হওয়ার পরে এরপরে আর কি কোনো কিছুর প্রয়োজন আছে? নেককার যারা বিনা হিসাবে জান্নাত, বদকার যারা আল্লাহ হিসাব নিলে নিতেও পারেন, না নিলে নাও নিতে পারেন, বিনা হিসাবে জাহান্নাম। আর কিছুর প্রয়োজন আছে? 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার। এখন এই যে মহিলা মারা গেল, এই যে মহিলা মারা গেল, চতুর্দিকে একজন আলেমও নাই, একজন টুপিওয়ালা মুসলমান সেখানে নেই। পুরোটা ভিডিও ভালো করে দেখছি, যে কয়েকজন মহিলা আছে একজনের মাথায়ও কাপড় নেই, বোঝাই যাচ্ছে যে সবগুলো বদ্দিনী মহিলা। এরা দেখা যাচ্ছে যে চতুর্দিকে তাকে ঘিরে আছে, আবার দেখা যাচ্ছে যে সেখানে গান চলতেছে। এই ধরনের অবস্থা মনে হয় কোনো হিন্দুর হয় না, মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দুরও মনে হয় এই ধরনের অবস্থা হয় না, কোনো খ্রিস্টানেরও মনে হয় এই ধরনের অবস্থা হয় না। এখন আমলনামা, এই যে আমলনামা, কোন আমলনামা নিয়ে সে রওনা হয়েছে? এই যে আমলনামা, কোন আমলনামা নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য এই রমজান মাসে গেল? রমজান মাসে মৃত্যু হলে তো জান্নাতি, আমরা হাদিস শুনেছি, ঠিক না? এখন কি বলবেন? মৃত্যু হলে জান্নাতি, সবাই জান্নাতি? মৃত্যু হলেই সব জান্নাতি হয়ে যাবে? মুসলমান হলেই মৃত্যু হয়ে গেছে আর জান্নাতি হয়ে যাবে? না, বিষয়টা এমন না।
রমজানের হক পালন করে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতি, আর রমজানের হককে যে পালন না করে মৃত্যুবরণ করবে সে কি বলেন, সে কি? জাহান্নামী। আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হইতে চাই? আমরা সবাই জান্নাতি হতে চাই, এই জন্য তওবা করব। আর যদি আল্লাহ নিয়ত করব যে আল্লাহ যদি আগামী রমজান আমাদেরকে হায়াত দান করেন, তাহলে রুটিন অনুযায়ী আমরা আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? হেলায় খেলায় আমরা ছেড়ে দিব না। রুটিন ছাড়া কেউ কোনোদিন রমজান মাসকে পরিপূর্ণ একেবারে পূর্ণভাবে কেউ পালন করতে পারবে না। কারণ রুটিন যদি না থাকে, আমার যদি রুটিন যদি না থাকে, তাহলে দেখা যাবে আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছি, 100 বার আল্লাহু আকবার পড়ছি, 10 পারা কোরআন শরীফ পড়েছি, 5 পারা কোরআন শরীফ পড়েছি, 1 পারা কোরআন শরীফ পড়েছি, কিন্তু দেখা যাবে পরের দিন খবর নেই, তারপরের দিন রমজান মাস কিনা এটা মনেও নাই, তারপরের দিন রোজাও নাই, নামাজও নাই, কিচ্ছু নেই, দেখা যাবে সব শেষ। এইভাবে রমজান মাস চলে যাবে। রমজানের শুরু হবে ছোলা, বুট আর বেসন কত কেজি এটার প্রস্তুতি নিয়ে, আর রমজানের শেষ হবে মার্কেট করার মাধ্যমে, মাঝখানের সব কিছু গোলেমাল। দেখা যায় যে তারাবিতে প্রথম দিন অনেক লোক থাকে, ঠিক না? প্রথম দিন দেখা যায় যে মসজিদ ভরপুর, জায়গা দিয়ে পারতেছে না, মসজিদের সভাপতি সেক্রেটারি তারা প্রেশান, কি করবে, প্রেশানিতে তাদের মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত মুসল্লির জায়গা কিভাবে দিবে? দেখা যাচ্ছে যে বাস এদিকে যাচ্ছে আর এদিকে মুসল্লিরাও মাইনাস হচ্ছে। কই যাচ্ছে? প্রথম দিন পড়ছি আর শেষের দিন 27 দিন যায় পড়বো। গতকাল কি মুসল্লি মনে হয় কম ছিল পাটের বাগে, কি বলেন? হ্যাঁ, মুসল্লি কম ছিল? প্রথম দিনের মতো ছিল না, নাকি তার থেকে বেশি ছিল? এনরা চালাকি করে। আবার আপনারা রাগ হয়েন না, হয়তো অন্য মসজিদে পড়ছে, ব্যবসায়িক ঝামেলার কারণে অন্য জায়গায় পড়ছে। আমরা ভালো ধারণা রাখি, কি বলেন? ভালো ধারণা রাখি যে অন্য বিভিন্ন ওনাদের যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে বা কর্মের যে স্থান আছে সেইখানে ওনারা নামাজ পড়েছে, আর এলাকার মহাব্বতে 27 রমজান মসজিদে এসে নিজের মসজিদে এসে নামাজ পড়ছে, আমরা এই ধারণা রাখি। কিন্তু এই ধারণা রেখে লাভ কি? এর মাঝেও অনেকে আছে দেখা যাচ্ছে ওই লাইনের লোক, কি বলেন? সেটা কিভাবে বলে কি যে প্রথম তারাবি পড়ছি আর শেষ তারাবি পড়ছি, এবার প্রথমটা আর শেষটা এই দুইটাকে একেবারে বেঁধে দিলাম, মাঝখানের গুলো বাধা অবস্থায় আছে, কেউ দেখতে পারবে না। কি বলেন? কেউ দেখতে পারবে না। আল্লাহকে আমরা ফাঁকি দিয়ে ফেলবো এত সহজে? যে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন কিভাবে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছেন কিভাবে? উদ পেতে তাকিয়ে আছেন। মিরসাদ দ্বারা কি উদ্দেশ্য? মিরসাদ দ্বারা একটা উদাহরণ এইভাবে দেওয়া যায় যে দূরে দেখা যায় যে কোনো একটা বিলে বা পুকুরে কোনো একটা স্থানে দেখা যায় একটা মাছরাঙা পাখি, সে দেখা যায় বসে থাকে, আর দূরে ছোট্ট একটা পুঁটি মাছ ওঠে, আর ওই মাছরাঙা পাখিটা ওইখান থেকে একবারে যে ছো মেরে ওটাকে ধরে ফেলে। এই পাখিটার যেভাবে ওই মাছের দিকে তাকিয়ে থাকতে হয়েছে, এর থেকে কোটি কোটি গুণ বেশি গভীর দৃষ্টিতে আল্লাহ আপনার আমার দিকে তাকিয়ে আছে। এই আল্লাহকে আপনি আমি ফাঁকি দিয়ে ফেলবো এত সহজ বিষয়? বলেন, এত সহজ বিষয়? ইসলাম নিয়ে দুষ্টমি করা যাবে না, ইসলাম নিয়ে এই সমস্ত মন্তব্য করা যাবে না। যদি আমরা এই সমস্ত মন্তব্য করি তাহলে আমাদের ঈমান নিয়ে সমস্যা হয়ে যাইতে পারে, আমাদের ঈমানটাই শেষ হয়ে যাইতে পারে। এই জন্য এই ধরনের মন্তব্য করা যাবে না। করব নাকি ইনশাআল্লাহ? অনেকেই কিন্তু এইভাবে করে ফেলি যে প্রথমটা পড়েছি আর শেষটা পড়ব, ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রথম রোজা রেখেছি আর 29-এর রোজা রাখবো, আর মাঝখানের গুলা মাঝখানে গিরা দিয়ে ফেলবো। এটা একটা ইসলাম নিয়ে দুষ্টমি করা হলো। ইসলাম নিয়ে, ইসলামের একটা বিধান নিয়ে, ইসলামের একটা ফরজ বিধান নিয়ে দেখা গেল যে এইখানে এলোমেলো করা হলো। এর কারণে হইতে পারে ওই ব্যক্তির ঈমান চলে গেছে, ওই ব্যক্তির খবরও নেই।
অনেকে আবার দেখা যায় যে একসাথে বন্ধুরা বসে এরপরে দেখা যায় যে রোজা নিয়ে হাসাহাসি করে, রোজা নিয়ে হাসাহাসি করে। কি বলে, যাদের ঘরে খাবার নেই তারা রোজা রাখবে। বেটা, আমাদের ঘরে কি অভাব পড়ছে নাকি? বাস এই কথা বলছি তো আমার ঈমান সাথে সাথে চলে গেছে, আমার ঈমান সাথে সাথে চলে গেছে। তওবা করতে হবে, নতুন করে মুসলমান হইতে হবে, ইসলামকে নতুন করে গ্রহণ করতে হবে। যদি ইসলামকে নতুন করে গ্রহণ না করে, যদি তওবা করে পরিপূর্ণ মুসলমান যদি না হয়, তাহলে দেখা যাবে হিন্দু আর তার মাঝে কোনো পার্থক্য নেই। হিন্দু আর তার মাঝে কি নেই? কোনো পার্থক্য নেই। হিন্দুর যেমন ঈমান নেই, এই ব্যক্তি এই কথা বলার কারণে তারও ঈমান নেই। আমরা কি ঈমানদার হতে চাই নাকি বেঈমান হইতে চাই? তওবা করব তো ইনশাআল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 4250, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গুনার থেকে তওবা করে সে এমন হয়ে যায় আল্লাহ তাআলার নিকটে কেমন যেন সে কোনো গুনাহই করেনি। গুনার থেকে আল্লাহ তাআলা তাকে এমনভাবে পবিত্র করে দেন, একজন শিশু বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, গুনাহগার বান্দা যখন আল্লাহর নিকটে তওবা করে তখন তার আমল নামায় আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখেন না। তওবা করব না ইনশাআল্লাহ? তওবা করলে আমার লাভ কি হবে? আমরা তো যে কোনো জিনিসের লাভ খুঁজি। যদি আপনি আমি তওবা করি তাহলে আপনার আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা নিজের জন্য তওবাকে আবশ্যক করে নিবে, অর্থাৎ গুনাহ হলেই যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? সে যেখানেই পৃথিবীতে যে স্থানে যেই আটকে যাবে আল্লাহ তাআলা ওই স্থান থেকে তাকে মুক্ত করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন সে বুঝতেও পারবে না কোথার থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রিজিক দিলেন। তাহলে তওবা করার উপকারিতা কি? তওবা করার উপকারিতা হলো আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাওয়া যায়। তওবা করার উপকারিতা কি? তওবা করলে আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে রিজিক দান করেন। যেই রিজিকের জন্য আমরা এত পেরেশান, যেই রিজিকের জন্য আমাদের সব কিছু আমরা বিলীন করে দেই, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তাকে অদৃশ্য থেকে রিজিক দান করেন, অদৃশ্য থেকে রিজিক দান করেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদম তারাই হচ্ছে গুনাহগার, আর গুনাহগারদের মাঝে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনার পরে আল্লাহর নিকটে তওবা করে। আল্লাহর নিকটে কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমরা কি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাই? তাহলে রমজানের যে সমস্ত আমাদের ত্রুটি বিচ্যুতি যা হয়েছে, এই ত্রুটি বিচ্যুতির জন্য আমরা খাঁটি দিলে কাকুতি মিনতি করে আল্লাহর নিকটে তওবা করব, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার নিকটে মাপ চাইব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর বিষয়, যখন রমজান মাস, এটার মাঝে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে। এই ত্রুটি বিচ্যুতি এটা দূর করার জন্য হাদিস শরীফের মাঝে আমাদেরকে পন্থা বাতলিয়ে দিয়েছেন।
আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, এই হাদিসটিও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر للصائم من اللغو والرفث طعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাদকাতুল ফিতর এটা ফরজ করেছেন। কিসের জন্য ফরজ করেছেন? রোজাদার ব্যক্তি তার যে সমস্ত অনর্থক বিষয় হয়ে যায়, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এই সমস্ত ত্রুটি বিচ্যুতি এই সাদকায়ে ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা তার ত্রুটিকে ক্ষমা করে দেন। আর 2 নম্বর বিষয়, এর মাধ্যমে গরিব ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের নামাজ পড়ার পূর্বে যে ব্যক্তি সাদকায়ে ফিতর আদায় করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সদকাটা আল্লাহর কাছে একটি কবুল সদকা। আর যদি ঈদের নামাজ পড়ার পরে আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা অন্য সদকার মতো সদকা। যদি আল্লাহ তাআলা চান কবুল করবেন, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কবুল করবেন না। তাহলে রমজান মাসে ত্রুটি বিচ্যুতি কার হয় নাই এটা কি আমরা বলতে পারবো? বলেন, সবার ত্রুটি হয়েছে। যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে সিজদা দিয়ে রয়েছে এবং ইবাদত ছাড়া একটা কাজও করে নাই, তারও ত্রুটি রয়েছে। আর যারা ইবাদতের মাঝে ইবাদত করেছে আবার দুনিয়াবি কাজও করেছে, তাদের তো ত্রুটির কোনো শেষ নেই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকায়ে ফিতর আদায় করতে, সাদকায়ে ফিতর আদায় করতে। সাদকায়ে ফিতর এটা কাদের উপরে ফরজ? যাদের নিকট ঈদের দিন যাদের নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ যেই নিসাবের মাধ্যমে যাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ যার নিকটে থাকবে তার উপর সাদকায়ে ফিতর এটা ওয়াজিব হবে। সেটার হিসাব আমরা দিয়েছি পূর্বে যে স্বাভাবিকভাবে ৯৫,০০০ টাকা এটা হচ্ছে রূপার নিসাব। যদি দেখা যায় যে কারো নিকট ঈদের দিন ৯৫,০০০ টাকা আছে, তাহলে দেখা যাবে যে তার উপর সাদকায়ে ফিতর এটা ওয়াজিব হয়ে যাবে। আমরা সাদকায়ে ফিতর আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন সাদকায়ে ফিতর কাকে আদায় করব? সাদকায়ে ফিতর আদায় করলাম এমন এক ব্যক্তিকে যার দেখা গেল যার উপরেই যাকাত ফরজ, আমাদের খবরও নেই। কারো নিকট যদি 1 ভরি স্বর্ণ থাকে আর কিছু টাকা থাকে, তাহলে তো দেখা যায় যে এর উপর 1 বছর অতিবাহিত হয়ে গেলে তার উপরই বর্তমান দেখা যাচ্ছে যে যাকাত ওয়াজিব। আমি তাকে দরিদ্র মনে করে সাদকায়ে ফিতর দিয়ে দিলাম, আমি তাকে দরিদ্র মনে করে যাকাত দিয়ে দিলাম। এই যাকাত, এই সাদকায়ে ফিতর এটা দিয়ে দিয়েছি ঠিক, কিন্তু এটা আদায় হবে না, আবার দিতে হবে। এটা আদায় হবে না, এটাকে আবার দিতে হবে। বর্তমান যাকাত আমরা দেই, দেখা যায় যে আমরা হিসাব করি না কাকে দিচ্ছি, এটা একটু বিবেচনাও করি না। অর্থ দেখা যাচ্ছে যে যাকে আমরা সামনে পাচ্ছি তাকেই দিয়ে দিচ্ছি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলীর জামানার ঘটনা আপনারা সবাই জানেন যে কি পরিমাণ মেহনত করে তারা যাকাত কাকে দিবে এটা খুঁজে বেরিয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত যাকাতের মাল নিয়ে ঘুরছে, আর আরেকজনে 3 দিন পর্যন্ত যাকাতের মাল নিয়ে ঘুরছে। এখন 1 সপ্তাহ যে ব্যক্তি ঘুরছে সে ক্লান্ত, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। এই ব্যক্তিকে 3 দিন যে ব্যক্তি ঘুরছে সে দেখে শুকরিয়া আদায় করে বলতেছে কি আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়েছি, এই যে যাকাতের টাকা আপনি নেন। সে বলতেছে তোমার মাথা ঠিক আছে? আমি ঘুরতেছি 1 সপ্তাহ যাবৎ যাকাতের মাল নিয়ে, আর তুমি 3 দিন ধরে ঘুরে আমাকে পাইছো যাকাত দেওয়ার জন্য, ঠিক না? দেখা যাচ্ছে যে তারা কিভাবে সপ্তাহ পরে সপ্তাহ ঘুরে এরপরে যাকাত আদায় করার চেষ্টা করছে। আর আমরা দেখা যাচ্ছে যে ঢাকার শহরের যে সমস্ত ফকিররা আছে তাদেরকেও যাকাত দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এই যে ফকিররা আছে এই ফকিরদের উপরই যাকাত ওয়াজিব। তাদেরকে যে যাকাত দিয়ে দিচ্ছি, যাকাত আদায় হচ্ছে না। লিখে রাখেন, যাকাত আদায় হচ্ছে না। আপনি আপনার একজন আত্মীয়কে দিচ্ছেন, গরিব,
কিন্তু তার স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, আর কিছু টাকা আছে, আপনি তাকে দিয়ে দিলেন দরিদ্র মনে করে, কিন্তু আপনার জাকাত আদায় হয় নাই। লিখে রাখেন, জাকাত আদায় হয় নাই, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। সদকায়ে ফিতর, জাকাত এত কঠিন বিধান, ইসলামের অন্য কোনো বিধান এত কঠিন না। জাকাতের বিধান এত কঠিন বিধান, ইসলামের কোনো বিধান এত কঠিন না। এই কারণে আমরা যারা জাকাত দিচ্ছি তারা একটু সতর্কতা অবলম্বন করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? একটা কথা না বললেই নয়, বর্তমান যুগে জাকাত দেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থান আমার গবেষণায় যেটা মনে হয় সেটা হলো মাদ্রাসা। সবচেয়ে আমার গবেষণায় সবচেয়ে যেটা উপযুক্ত স্থান মনে হয় সেটা মনে হয় মাদ্রাসার লিল্লা বোর্ডিং। আবার মাদ্রাসার ভবন নির্মাণের জন্য না, উস্তাদদের বেতন দেওয়ার জন্য না, লিল্লা বোর্ডিং। কারণ এইখানে যদি দেখা যায় একজন ধনীর সন্তান যে বালেগ, সেই বোর্ডিং থেকে খাবার গ্রহণ করতেছে, তারপরেও জাকাত আদায় হয়ে যাবে। কেন? সে ব্যক্তি ধনীর সন্তান হইতে পারে, কিন্তু সে বালেগ, তার উপর এখন সে দেখা যাচ্ছে যে তার উপর জাকাত ওয়াজিব না, সে জাকাত গ্রহণের উপযুক্ত। আর মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে এই ধরনের ছাত্রদের অভাব নেই। এই কারণে আমার গবেষণায় এটা মনে হয়, শুধু আমার গবেষণা, ওলামা ইকরামের গবেষণা এটাই, বর্তমান জাকাত আদায়ের সবচেয়ে উত্তম পন্থা, উত্তম স্থান হচ্ছে লিল্লা ফান্ড। সবচেয়ে উত্তম স্থান হচ্ছে, কারণ এছাড়া দেখা যাচ্ছে যে জাকাত আদায় করতেছি, এমন একজনকে জাকাত দিচ্ছি, দেখা যাচ্ছে যে সে ধনী, শরিয়াতে তাকে ধনী বলছে, আমার দৃষ্টিতে সে গরিব, কিন্তু শরিয়াতে সে ধনী। এই কারণে সদকায়ে ফিতর আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। এখন আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব তিনি কিছু কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ।